ইসরায়েলে ইরানের আকস্মিক হামলার পর তেহরানের সামরিক সক্ষমতা নিয়ে জানতে চাইছেন অনেকেই প্রশ্ন তুলছেন। যুক্তরাজ্য সহ গোটা পশ্চিমা বিশ্ব যেখানে ইসরায়েলকে সামরিক সহ অন্ধের মতো নানা ক্ষেত্রে সমর্থন দিচ্ছে, সে জায়গায় তেল আবিবে হামলার শক্তি পেল কিভাবে ইরান? সামরিক বাহিনী ছাড়াও শুধুমাত্র যুদ্ধের উদ্দেশ্যে একাধিক সুসংগঠিত ও প্রশিক্ষিত বাহিনী রয়েছে তেহরানের। শুধু তাই নয়, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ইরানের কট্টর সমর্থক সশস্ত্র বাহিনী রয়েছে, যারা প্রতিরোধ যোদ্ধা নামেও পরিচিত। মূলত ইরানের সরাসরি সহযোগিতা ও ইশারায় চলে এই সংগঠনগুলো। ইরানের এক ডাকেই যে কোনো যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে প্রস্তুত তারা। ইসরায়েলের আসলে কতটা শক্তিশালী সামরিক বাহিনী আছে? ইরানের সার্বভৌমত্ব রক্ষায় কেন ভরসার নাম ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী? তাদের সক্ষমতাই বা কেমন? তা তো জানাবোই। সেই সঙ্গে এবারের দৃশ্যপটে জানাবো ইরানের ক্ষেপণাস্ত্র, পারমাণবিক সক্ষমতা ও মধ্যপ্রাচ্য জুড়ে ইরানের শক্তিশালী প্রতিরোধ বাহিনী সম্পর্কে। আর সঙ্গে আছি আমি, ওমর ইনাম। কতটা শক্তিশালী ইরানের সামরিক বাহিনী? গ্লোবাল ফায়ার পাওয়ার সূচকে 145টি দেশের মধ্যে সামরিক শক্তির দিক থেকে 14তম অবস্থানে ইরান। অন্যদিকে ইসরায়েলের অবস্থান 17তম। ইসরায়েলের সামরিক বাহিনীতে যেখানে মাত্র 1,70,000 সক্রিয় সদস্য রয়েছে, সেখানে ইরানের আছে 6,10,000 সেনা সদস্য। এর মধ্যে ইরানের অন্যতম শক্তিশালী বাহিনী ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGCও রয়েছে। 1979 সালে ইরানের ইসলামী বিপ্লবের পরিপ্রেক্ষিতে এই সংগঠনটি গঠন করা হয়। যুক্তরাষ্ট্র সমর্থিত সরকারকে হটিয়ে ইরানের নতুন শাসনকে রক্ষা করার জন্যই মূলত ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী প্রতিষ্ঠা করা হয়। 1,25,000 সদস্যের শক্তিশালী বাহিনীটির আলাদা স্থল, নৌ এবং বিমান বাহিনীর শাখাও রয়েছে। যদিও ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্য সংখ্যা আরও অনেক বেশি বলেই মনে করেন সামরিক বিশেষজ্ঞরা, যাদের কাজই হলো অভ্যন্তরীণ ও সীমান্ত নিরাপত্তার পাশাপাশি আইন প্রয়োগকারী সংস্থাকে সহযোগিতা করা। সেই সঙ্গে ইরানের বিশাল ক্ষেপণাস্ত্র ভান্ডার সুরক্ষার দায়িত্বও পালন করে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী। এই বাহিনীর সরাসরি তত্ত্বাবধানে চলে আরেক প্যারামিলিটারি বা আধা সামরিক সংগঠন বাসিজের সদস্যরা স্বেচ্ছায় যোগ দিয়ে থাকেন। সরকার বিরোধী বিক্ষোভ দমনে বেশ কয়েকবার এই বাহিনীকে ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। বাসিজের সদস্য সংখ্যা 10 লাখের বেশি বলেই ধারণা করা হয়। ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর আরেক শক্তিশালী অঙ্গ সংগঠন কুদস ফোর্স। মূলত এটি গোয়েন্দা ও গুপ্তচর নির্ভর একটি প্যারামিলিটারি বাহিনী, যারা মূলত